ল্যাংডা করায়া খালি গায়ে উলঙ্গ করায় রাস্তা দাঁড়া করায় রাইস শিশুর যে পানি আছে মূত্রথলি থেকে যে পানিটা বের হয় সেই পানিটা তুমি আজকে থেকে খাবা, ঠিক আছে বাবা? রাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, তো আল্লাহ সৃষ্টি করে কেটে ভুল করে লাইলো নাকি? একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যটা উপভোগ করো। কস কি তুই? ওরে বাপ রে বাপ, তোমার কি এই সৌন্দর্য দেখতে কইছে রে? খাইছে আমারে। তুই কি পাগল না ববের পাগল? সঠিক বলেছে। সরকারি একটা আইন আছে 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। তোমার এই সরকার দিয়া তো ইসলাম ধর্ম চলবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলে ফাবিয়া আলাই রাব্বুকুমা তুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ কোন নিয়ামতের কথা কইছে? তুই তো কোরআন শরীফের আয়াত কইলে তো ঢিল্লা, এটা জানোস না যে কোন নিয়ামতের কথা কইছে? কথা কও না কেন? এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট ক্রস করে ফেলে, যে কোনো জিনিস লিমিট ক্রস করাই হারাম। আর বিসির বাচ্চা বিসি উট্টু খাইলে হারাম হয় না? হ্যাঁ, এমসির বাচ্চা এমসি উট্টু খাইলে হারাম হয় না রে? ও ভাই মারো মুঝে মারো। একটা কাম করিস তুই, আজকে থেকে তুই আছে না ভাত খাইস না, তুই আছে না মাংসের গুড়ি কাঁচা কাঁচা নিয়ে খাইস। কুত্তার মুখ খাইস, মুখ চিনস তো মুখ শিশুর যে পানি আছে মূত্রথলি থেকে যে পানিটা বের হয় সেই পানিটা তুমি আজকে থেকে খাবা, ঠিক আছে বাবা? ভয়কে জয় করতে হবে। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। আচ্ছা বাতিজা, মানলাম তোর কথায় যে তাদের কারণে মাঝার ভাঙাটা ঠিক না, তা করে মাঝের থেকে বের করে দেন। মাঝারে তো আল্লাহর ওলিরা শুয়ে থাকে, আর কিছু কিছু মাঝার ভণ্ড, কিছু কিছু ফাইজলামি করে তারা, কিন্তু আল্লাহর ওলিদের মাঝারে এসে তারা গাঞ্জাটা খায় কেমনে, কোন অধিকারে খায়, তারা কোন সাহসে গাঞ্জাটা খায়, হেডা আমারে কও। তোর কপালে জুতার বাড়ি হারামি। আমি একটা বিনিয়োগ খাই না। তুমি বিড়ি টানা না, তুমি হচ্ছে ওই হেডা টানো, হেডা রাইতকে হেডা টানো, তুমি রাতের বেলা হচ্ছে গাঞ্জা টানো কইরা, সরি এটা হইব না, কইরা হইব আর কি, গাঞ্জা টানো, আবার হচ্ছে বিড়িলে নাচানাচি করো। আল্লাহ হাওলা কুওয়াতা বিল্লাহ। তুমি বিড়ি সিগারেট খাইবা কিত্তা? এই সাইজ ছোট্ট কাম তুমি করবা কিত্তা? বলেন কি? সুবহানাল্লাহ। কিন্তু গাঁজা যারা খায় এটা ওই যে তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবটাই দিবে। তো ব্যক্তিগত বিষয় হলে তুই হারাম করছ না কেরে? তো ব্যক্তিগত বিষয় হলে তুই দিকস জায়েজ, তো ব্যক্তিগত বিষয় হলে তুই আল্লাহর উপরে তো শরত দিয়ালাস যে আল্লাহ সৃষ্টি করে কি লেগে কয় হারাম, এটা তো জায়েজ। আল্লাহ তো কোরআন শরীফে কইছে নিয়ামত দেখতো। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, কি কামের লোক হে রে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ সৃষ্টি করছে, যদি এটা যদি একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে, আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আচ্ছা তাই নাকি? তো তোর দুনিয়া থেকে কি আল্লাহ ভুল করে দিল নেই? নাউজুবিল্লাহ কর না কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর আর্মি এসএসএফ এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাঁজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয়ই এটা আল্লাহর কোনো ইশারা আছে, এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর ক্ষমতা। আচ্ছা এই যে শয়তান হলো কি লেগা? সে যে খারাপ হইছে কি লেগে হইছে? আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে। আরে নাফরমান বান্দা, তুই কিভাবে আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করতেছস? আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে যদি সে তার 1000 বছরের সাধনা, 1000 বছরের আমল নষ্ট হয়ে যায়, সে যদি শয়তান নামে রূপান্তর হয়ে থাকতে পারে, হয়ে যেতে পারে, তাইলে আল্লাহ তাআলা যে জান্নাতে গন্ধম ফল গাছ তৈরি করছিল, আদম আলাইহিস সালামকে তো খাইতে নিষেধ করছিল, কিন্তু আদম আলাইহিস সালাম খাইছিল। খাইতে নিষেধ করার কারণ হচ্ছে খাইলে সে শাস্তি পাবে। তদ্রূপ সে যখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করে খেয়ে ফেলছিল, শয়তানের প্ররোচনায় পড়ে, ওই যে এত বছর আমল করছে, আমল বরবাদ হওয়ার পরে সে শয়তান হয়ে গেছে, তার প্ররোচনায় পড়ে হচ্ছে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাইছে, খাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন। শাস্তিটা কেড়ে দিছিল? আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে। আরে হারামজাদা, আল্লাহ তাআলা তো এই পৃথিবীতে সব সৃষ্টি করছে, ভালো সৃষ্টি করছে, খারাপও সৃষ্টি করছে, প্রয়োজনীয় জিনিসও সৃষ্টি করছে, অপ্রয়োজনীয় জিনিসও সৃষ্টি করছে। তোর যেটা প্রয়োজন সেটা তুই ব্যবহার করবি, তোর যেটা প্রয়োজন নাই সেটা তুই ব্যবহার করবি না, দ্যাটস ইট। এবং আল্লাহ তাআলা এটার মধ্যে হারাম হালাল পার্থক্য করে দিছে, ভালো খারাপ পার্থক্য করে দিছে। আর যেটা হলো ইসলামী শরীয় বিধান, এখানে একটা নারী, যা সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে, এটা শয়তান আদবুল ইসলাম, শয়তান তো মানুষের চোখে ধোঁকা দিতে পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফাজত? এটা সুখের বিষয়, এটা আনন্দের বিষয়, একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি। মানে তুই চিন্তা কর, আল্লাহ তাআলা যে কোরআনে বলছে, হাদিসে বলছে পর্দা করতে হবে, আল্লাহ তাআলা কি এটা কি হুদাহুদি কইছে? আল্লাহ তাআলা কি তোরা কোরআনে হাদিসে বলে দিছে যে সুন্দরী মায়ের রাস্তা দিয়ে হাইটে গেলে তুমি তাকায়ও? এই বেহায়া লুচ্চা বদমাইশ, তোর কি লজ্জা শরম নাই? তোর না ঘরে বউ আছে, তুই আরেক বেড়ির দিক তাকাস কে লিগা? তাহলে একটা কাজ করিস, তোর বউরা আছে না ল্যাংডা করায়া খালি গায়ে উলঙ্গ করায় রাস্তা দাঁড়া করায় রাইস, মানুষের কইস ভাই দেখেন দেখেন আমার বউরে দেখেন, আমার বউ দেখতে কেমন, আমার বউর বডি ফিগার কেমন, আমার বউরে দেখেন, দুই চোখ বড়ে দেখেন, নয়ন বড়ে দেখেন, আখি বড়ে দেখেন, দেখেন ইচ্ছা মতো দেখেন, ঠিক আছে? হারামজাদার ঘরে হারামজাদা, দেখবো তোর বউরে তুই রাস্তা দাঁড়া করাইতে পারস কিনা। কত বড় কলিজা, কত বড় সাহস, তুই কি বলস না বলস? বেয়াদবের বাচ্চা বেয়াদব।
মেয়েদের দিকে তাকায় থাকবো, এটা নাকি আবার শুকরের বিষয়। ইসলাম ধর্ম নিয়ে তেন তামাশা শুরু করে দিছে। মানে আমার একটা জিনিস মাথায় ধরে না ভাই, মানে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রশাসনের কি মানে এগুলো চোখে পড়ে না? মানে কি এগুলা? ওরা কেউ কিছু কয় না কে? মানুষের কি মানে ইমান দুর্বল হয়ে গেছে নাকি? এগুলো কোন ধরনের কথাবার্তা বলে? কেউ কিছু বলে না কেন? দেশটা কি মগের মুলুক? যে যেটা পারে করে লেগেছে, যে যেটা পারতেছে করে লেগেছে। কি আশ্চর্য, আজব। অনিসলামিক কথা বলবো, ইসলাম বিরোধী কাজ করবো, এটি সবাই মাইনে নিতে হবে? ও ভালো কথা। হ্যাঁ করে সাহায্য করবো কে? গোড়া তৈরি হ্যাঁ হাতের অভাব নাই। কার কাছে কি কইতাম ভাই? অলরাইট, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আপনাদের জায়গা থেকে আপনারা সবাই প্রতিবাদ করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, সি ইউ সুন অ্যানাদার ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।